গিয়েছিলাম পদ্মার চরে ঘুরতে। পদ্মার পার ঘেঁষে এত ধুলা আমরা ভাবতেই পারি নাই। পদ্মাতে এখন পানি নেই, শুধু মরুভূমির বালুর চর। বর্ষার মৌসুমে যেখানে পানি থই থই করে সেখানে এখন শুধুই বালুর চর। আজ শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই গাড়িটা ক্লিন করে এনেছি শুধু নামাজ পড়ে বেড়াতে যাওয়ার জন্য। দেখো এই এই শালিক ধরার জন্য আমরা দেখো ছোটবেলায় কত আসতাম, এই শালিকের ভাষাগুলো দেখো। ভাবলাম আজকে আমাদের পদ্মাতে বেড়াইতে যাব, অনেকদিন যাওয়া হয় না। আর এসে দেখলাম এত ধুলা, গাড়িটা ধোয়ার কোনো মানেই হয়নি। দেখুন পাখিগুলা কত সুন্দর করে উড়ে যাচ্ছে। এই পাখিগুলা ছোটোবেলায় আমরা কত বাসা থেকে অনেক পদ্মা, যে আমাদের এখান থেকে 3 কিলো ফাঁকে আমরা এখানে পাখি ধরতে এসেছি। অনেক সময় পাখির ডিমগুলো আমরা মাটি দিয়ে গোল করে সেদ্ধ করে খাইছি, কিন্তু পাখিগুলা খাই নাই। এই পাখিটির নাম হচ্ছে শালিক পাখি, যেটা আমরা গ্রামের ভাষায় বলি আমাদের পাবনাতে। এই শালিক পাখির নাম কোন জেলায় মানুষ কি নামে ডাকে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন। দেখুন কতটা ধুলা, যা গাড়ির পিছনে তাকালেই কিন্তু আপনি বুঝতে পারবেন। একজন পিছনে জীবনেও আসতে পারবে না, সে তার চোখ অন্ধ হয়ে যাবে। বুঝলি হলেও রাস্তা শক্ত, বুঝছা? সারা মাটির পথ জোড়ায় রে জানি গাড়িটার অনেক কষ্ট হচ্ছে, কষ্ট হলেও যে আমাদের এই ধুলার মধ্যে হেঁটে যেতে পারবো না, গাড়িকেই যেতে হবে। তাই আমরা আস্তে আস্তে ভাবলাম যে গাড়ির যদি এত দূরে চলে আসছে, যদি গাড়িতে তেল শেষ হয়ে যায়, তাই আমরা কিছু দূর গিয়ে নদী পথে গাড়িটা নামিয়ে দিয়ে আমরা ব্যাগ আসার চিন্তা ভাবনা করে ফেললাম। তো প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে এই গ্রামের দৃশ্য দেখানোর জন্য যদি একটু হলেও ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন। আর আমাদের এই ভিডিওগুলো পাবনা ভাষাতে, পাবনা আঞ্চলিক ভাষায় যেটা বলে সেটা সেই ভাষাতেই আসবে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু পাবনা আঞ্চলিক ভাষাতেই কথা বলতে পছন্দ করি। আমি কিন্তু শহরের সেই ভদ্র ভাষা জানি না, আমি সেই পাবনা আঞ্চলিক ভাষাতেই কথা বলে থাকি।